অনেকগুলো বিষয় অলরেডি চলে এসছে। সবচেয়ে বার্নিং ইস্যু এই মুহূর্তে যেটি হচ্ছে বিদ্যুৎ এবং গ্যাসের সংকট। এই মুহূর্তের যে খবর সেটি হচ্ছে আপনার এলএনজি টার্মিনালের ক্ষেত্রে এক্সেলেটার যে কোম্পানিটা আছে, মার্কিন কোম্পানি, তাদের গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে এবং প্রজেকশন বলা হচ্ছে এই পরিস্থিতি আরও সংকটের দিকে যাবে। এখন এই বিষয়গুলোতে যখন বলা হয়, দায়িত্বশীল মন্ত্রীরা কেউ বলেন দিন গুনতে, কেউ বলেন আমাদের ন্যূনতম কোনো দায় নেই। এখন পাবলিকের তো আসলে ভোগান্তি কমে না এগুলোতে, একটু যদি বলেন। না, এটা হচ্ছে দুর্ভাগ্য আমাদের। ধরেন আমাদের এখানে কি হয়, গত 18 মাস এবং এই 6 মাস, আমি পুরোটা ধরে বলি। আগের ব্যাপারটা নিয়ে আলাপ করার কিছু নাই, কারণ আগের ব্যাপারটা হচ্ছে যে আপনার, আমরা তো দেখছি যেখানে আমাদের নিজস্ব যে সামর্থ্য ছিল, যেটার উপরে আমাদের দাঁড়াইতে পারতে হইতো, জ্বালানির সাথে এখন তো নিরাপত্তা শব্দটা একদম অঙ্গাঙ্গিভাবে জড়িত। আপনি জ্বালানি নিরাপত্তা তো আপনার নিজের উপরে দাঁড়াইতে হবে। আমরা না সোলারে দাঁড়াইলাম, পাকিস্তানের মতো একটা দেশ, সে দেখেন আসলে কোথায়, তার ব্যাপারে কত রকমের আমাদের নেতিবাচক কথা, কিন্তু সে সোলারে কোন জায়গায় আছে। আমাদের গ্যাসের ব্যাপারটা ধরেন আমরা বাপেক্সকে নাই করতে করতে তারপরে ধরেন তাকে অকার্যকর করে প্রায় নিঃশেষ করে ফেললাম, আমাদের আর কোনো ধরনের কোনো কাজ করতে পারলাম না। এবং এই 18 মাস 24 মাসে, মানে 24 মাসের মধ্যেও ওই যে গতিমুখ, আমি আবারও বলি, যেইখানে ছিল ওইখানেই তো আমরা রইলাম। আমরা এখনো পর্যন্ত এই প্রথম বলেন সোলার নিয়ে কথা হচ্ছে, কিন্তু তার মধ্যেও আপনার এটা বলতে পারবে যে আমাদের তো বাজেট হইলো মাত্র, শুরু করলাম মাত্র পলিসি। কিন্তু এইটা আমি এই দুই সরকারকেই বলতে চাই, দুই সরকার মিলে এই 24 মাসের মধ্যে এখন পর্যন্ত এমন কিছু দেখা যাচ্ছে না যে এই সংকটটা ধরেন আরো 20 দিন যাবে, 20 দিন পরে হয়তো আমি আবার একটু শ্বাস ফেলাইতে পারবো, আবার 20 দিন পরে আবারও এই অবস্থার মধ্যেই আসবে। এবং এইটা থেকে বের হওয়ার জন্য এখনো পর্যন্ত যেই ধরনের আসলে ট্রাস্ট প্রোগ্রাম থাকা দরকার, সেইটা আমরা আসলে দেখতে পাচ্ছি না। ওইখানে কোনো দৃশ্যমান তৎপরতা নাই।